হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি এই আপডেটটা পেলাম প্রিন্সের বাজেট নিয়ে। সাকিব খানের আপকামিং ছবি প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই ছবির টোটাল বাজেট নিয়ে আমি একটা আপডেট পেলাম। যে আপডেটটা পেয়ে সিরিয়াসলি বলছি, আমি চমকে গেছি, আমি সারপ্রাইজড। এবং আমার মনে হয় যে এই আপডেটটা তোমরা যখন পাবে, তোমরা এখন শুনবে, তোমরাও কিন্তু চমকে যাবে, কারণ এরকমই একটা আপডেট। সো আমরা প্রিন্সের আজকে টোটাল বাজেটটা নিয়ে কথা বলবো, এই ছবির টোটাল বাজেট কত হলো। প্রথমত তোমাদেরকে এটা বলে রাখি, তোমরা হয়তো জানো যে আমাদের ইন্ডাস্ট্রিতে দুই বাংলাতেই আমরা যদি দেখি, খুব কম বাজেট নিয়ে কাজ হয়, বেশি বাজেট নিয়ে কিন্তু কাজ হয় না। 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটিও রেয়ার, 5 কোটি নিয়েও সিনেমা খুব রেয়ার হয়, ঠিক আছে। 1 কোটির মধ্যেও সিনেমা কমপ্লিট হয়ে যায় আমাদের এখানে। অ্যাকচুয়ালি প্রথমত আমাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে, দুই ইন্ডাস্ট্রি খুব ছোট, মার্কেটটাও ছোট, এবং বাংলা ছবির হাইপও কম, বাংলা ছবি দর্শক সেরকম দেখে না, সেরকম ইন্টারেস্ট তাদের মধ্যে থাকে না। তো সেখানে মেকার্সটা এটা রিস্ক নিতে চায় না যে এত পরিমাণে টাকা ঢালবে, সেই টাকা উঠে আসবে কিনা, তারা এই রিস্কটা নিতে চায় না। তবে একটা কথা ঠিক যে ভালো কন্টেন্ট হলে কে দেখবে না, দর্শক তো আছেই ভালো সিনেমা দেখার জন্য। তো সেখানে বাজেট, অ্যাকচুয়ালি কেউ সাহসটা দেখায় না বাজেট নিয়ে, ঠিক আছে, একটা বড় বাজেট নিয়ে কাজ করব, ভালো কিছু আনবো, বড় সুপারস্টারকে ইন্ট্রোডিউস করব, এই জিনিসটা আমাদের এখানের প্রোডাকশন হাউস যারা রয়েছে তাদের মেন্টালিটি কিন্তু এরকম নয়, ঠিক আছে। সেই জন্যই কিন্তু সত্যি বলতে আমরা পিছিয়ে পড়ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তবুও এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রি যেটা করছে, এটা খুব ভালো করছে। তোমরা দেখো যে তারা কিন্তু কন্টিনিউয়াসলি, মানে ধারাবাহিকতার সাথে কিন্তু তারা একের পর এক হাই বাজেট নিয়ে সিনেমা বানাচ্ছে, এবং সেখানকার দর্শকও কিন্তু সিনেমাগুলো উপভোগ করছে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো ছেড়েই দাও, আমাদের এখানে 6-7 কোটির উপরে উঠতেই পারছে না কেউ, খুব সেটাও খুব রেয়ার। রঘু ডাকাতের বাজেট বোধহয় 6 থেকে 7 কোটি টাকা ছিল, বাট তার বেশি বাজেট নিয়ে কাজ আজ পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত হয়নি, আর কবে হবে জানি না। খুব রেয়ার, চাঁদের পাহাড়, তারপরে অ্যামাজন অভিযান, এই ছবির বাজেটগুলো বোধহয় বেশি ছিল, তাও 10 কোটির মধ্যে, খুব বেশি নয়। আমাদেরকে বলে রাখি যে প্রিন্সের এখনো পর্যন্ত বাজেট নিয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, সেটা জাস্ট হিউজ। আজ পর্যন্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রি কেন, আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতেও এত বড় বাজেট নিয়ে সিনেমা হয়নি। এই প্রথমবার প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবিটা এত বড় বাজেট নিয়ে হচ্ছে। এই ছবির টোটাল বাজেট হচ্ছে 25 কোটি টাকা এখনো পর্যন্ত, যেটা জানা যাচ্ছে। অ্যাকচুয়ালি ছবির গ্র্যান্ডার স্কেল সেটা হিউজ হতে চলেছে। যেরকম মেকার্সদের তরফ থেকে আমরা প্রথম দিকে আপডেট পেয়েছিলাম, ঠিক সেই কারণেই কিন্তু এই বাজেটটা। জাস্ট ভাবুন যে এই সিনেমাটা কি রূপ হতে চলেছে। আরেকটা কথা বলি যে এই ঈদে যে কটা ছবি মুক্তি পাচ্ছে, প্রত্যেকটা ছবির বাজেটই কিন্তু খুব বেশি, খুব বেশি। মানে নর্মাল বাজেট নয়, 3-4 কোটি নয় কিন্তু, মানে মিনিমাম 5 কোটির উপর তো হবেই, মানে ডেফিনেটলি এটা বলা যায়। তুমি রাক্ষস বলো বা দম বলো, প্রত্যেকটা ছবির বাজেট কিন্তু হিউজ এই বছর ঈদের যে যে কটা ছবি আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম, যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু বেশ সাহসী কাজ করছে, সাহসী কাজ দেখাচ্ছে, এবং তারা অ্যাকচুয়ালি রিস্কটা নিচ্ছে, ঠিক আছে। যে সাহসটা আমাদের ইন্ডাস্ট্রি মেকার্সদের কাছে নেই, নেই একদমই। প্রায় অনেকটা বছরই হয়ে গেছে বলতে পারো আমাদের ইন্ডাস্ট্রিতে। আজকে এই কম্পিটিশনের বাজারেও কিন্তু কেউ বাজেটের দরজাটা খুলতে চাইছে না। ওই লিমিটেড বাজেট, 3 থেকে 4 কোটি বা 5 কোটি, তার বেশি কেউ উঠতেই চাইছে না। মানে অ্যাকচুয়ালি বলতে পারো যে রিস্ক তো অবশ্যই রয়েছে, কিন্তু ভালো যদি কন্টেন্ট আনো, অবশ্যই দর্শক ছবিটা দেখবে, অবশ্যই দর্শক সিনেমা হলে আসবে। তো এই মেন্টালিটি কারণ নেই আমাদের এখানে। আমি জানি না যে এখানে হাই বাজেটের কাজ আবারও সেরকম আসবে কিনা, আদেও হবে কিনা। আগেও খুব কমই হয়েছে, আগামী দিনে হবে কিনা তাও সন্দেহ রয়েছে। বাট যতদিন না ছবির মধ্যে বাজেট ঢালা হবে, সেটাকে বড় গ্র্যান্ডার দেওয়া হবে, বড় স্কেল দেওয়া হবে, ততদিন সত্যি বলতে সিনেমা হলে অডিয়েন্স আসবে না। তবে যাই হোক, একটা কথা তোমাদেরকে বলে রাখছি যে এখনো পর্যন্ত এই কনফার্মেশন, মানে বাজেট নিয়ে কনফার্মেশন কিন্তু মেকার্সদের তরফ থেকে কিছু আমরা পাইনি। এটা জাস্ট বিভিন্ন ফ্যান পেজ থেকে ভেতরকার আপডেট আমরা পাচ্ছি। তবে একটা কথা আমি বলে দিই, যে প্রিন্স নিয়ে কিন্তু মেকার্সদের অনেক ঝামেলায় পোহাতে হয়েছে, তোমরা সকলেই জানো। কখনো শ্রীলঙ্কা, কখনো ইন্ডিয়া, কখনো বাংলাদেশ, তো বিভিন্ন জায়গায় ভালো ভালো লোকেশনে শুট করা হয়েছে। তারপরে শাকিব খানের কস্টিউমের পেছনে প্রচুর টাকা খরচা করা হয়েছে, 35টা কস্টিউম চেঞ্জ হচ্ছে এই ছবির মধ্যে। তার পাশাপাশি তার লুক আছে, অনেকগুলো লুক ক্রিয়েট করা হবে। হ্যাঁ, তারপর অনেক কাস্টিং আছে, এবং হিউজ হিউজ কিছু টেকনিশিয়ান আছে, ডিওপি রয়েছে, যারা বিশাল বড় মাপের আর কি। তো সব মিলিয়ে, এবং মিউজিক ডিরেক্টর, সব মিলিয়ে এই বাজেট হওয়াটাই স্বাভাবিক,
ঠিক আছে। তাছাড়া এই ছবির মধ্যে তোমরা প্রত্যেকেই জানো যে হাই অকটেন কিছু অ্যাকশন থাকবে, সেখানে ভিএফএক্স এর কাজ, সিজির কাজে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে রিয়েলিস্টিক বিষয়টাকে ফোটানোর জন্য বাজেট বা টাকা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা নর্মাল, ঠিক আছে, মানে এত বড় বাজেট এবং শাকিব খান যেহেতু এখন সমস্ত মানে অ্যাকচুয়ালি প্রযোজক যারা রয়েছেন তাদেরকে সকলকে লাভবান করছেন, তো অবশ্যই এখানে আমাদের প্রডিউসাররা কিন্তু এই রিস্কটা নিতে চাইবেন, এই সাহসটা দেখাবেন, এটা স্বাভাবিক কথা। তবে আলটিমেটলি দেখতে হবে যে এই ছবি কোথায় কোথায় কেমন টাকা খরচ করা হয়েছে। সো এই জন্যই কিন্তু আরো বেশি এক্সাইটমেন্ট এই ছবিটা নিয়ে, আরো বেশি উন্মাদনা বলতে পারো। এছাড়া আরো একটা আপডেট দিয়ে রাখি যে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা টিজার নিয়ে কিন্তু এখন মানুষ বেশ ক্ষিপ্ত আর কি, কারণ আমাদের প্রোডাকশন হাউস তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম টিজার আপডেট দেওয়া হচ্ছে না। সো ফাইনালি তোমাদেরকে বলে রাখি যে আগামীকাল, আজকে আসার কথা ছিল বাট আজকে নয়, আগামীকালকে সকালের দিকে বা দুপুরের দিকে কিন্তু টিজার আমরা পাচ্ছি, এটা ফাইনাল আপডেট, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার প্রিন্সের আপডেট নিয়ে বা প্রিন্সের বাজেট নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।